আর মানায় রাখতে পারলাম না। এই খাদিজাতুল কুবরার অর্থ সম্পদ ইসলামের জন্য নবীজি ব্যয় করেছেন। যেই মহিলাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, কিভাবে সালাম দিয়েছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির বয়স যখন হয়ে গেলেন 50 বছর 52 বছর বয়স, আল্লাহ নবী সাহাবী রহমাতুল লিল আলামিন মক্কাতে কাবা ঘরের সামনে নবীজি বসে বসে মুরাকাবা করতে আছে খাতেমে কাবার ভিতরে। ফাতেমার বয়স মাত্র 6 বছর ধরে গেছে বাবার কাছে, বাবা গো আমার মা খাদিজা কি জানে করতেছো গো বাবা? কপাল পড়ে যাচ্ছে, হাতে হাত দিয়ে কপালের মধ্যে হাত দেওয়া যায় না, আমার আম্মুর কপাল পড়ে যাচ্ছে, প্রচন্ড জ্বর। নবীজি বিবির কথা শুনিয়া দৌড়াইয়া বাড়িতে আসলেন। হুজরা খানার মধ্যে ঢুকিয়া খাদিজার মাথা নবীজির ডান উরুর মধ্যে শোয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। ডান উরুর মধ্যে শোয়াইলেন। নবীজি তাকায় দেখে খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি হাসে। দেখে দেখে বলেন, খাদিজা কেন গো মুস্কি মুস্কি হাসো, কেন হাসো? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি এমন একটা বালিশের মধ্যে শুয়েছি, তামাম পৃথিবী বিক্রি করলে এই বালিশের দাম হবে না। খাদিজা মুস্কি মুস্কি হাসে। এই কথাটা বলার পরে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলেন, খাদিজা গো একটু আগে দেখলাম তুমি হেসেছো, এখন কেন কান্দো? নবী গো 2টি কারণে কান্দি। 1 নম্বর হলো আমার জন্য কান্দি, 2 নম্বর আপনার জন্য কান্দি। নবী দেখতে বলে, খাদিজা আমার জন্য কান্দো কেন? নবী গো আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? আপনার রক্তমাখা শরীর নিয়ে গভীর রাত্রে খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, কে আপনাকে যত্ন করবে, কে আপনাকে আদর করবে, রক্তগুলি কে মুছে মুছে পরিষ্কার করবে? এই জন্য আমি কান্দি। এখানে 6 বছরের মেয়ে ফাতেমা আছে। ফাতেমা ডাকতে বলে, মা গো কান্দেন না গো মা, আমি ওয়াদা দিলাম আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা হইলাম গো আমার আব্বার 24 ঘন্টার পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। একটি কথার কারণে নবীজি ফাতেমাকে ভালোবাসতেন। ফাতেমার বিষয়ে নবীজি বলেন, ফাতেমা তো বুঝাতে মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। আরেকখানে হাদিসের মধ্যে বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদুন নিসাই আহলে জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি হবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে বলেন, খাদিজা গো ও খাদিজা তোমার দায়িত্ব তোমার মেয়ে নিয়েছে, এখন তোমার তো টেনশনের কোনো কারণ নাই। নবী গো আমার জন্য আমি কান্দি। কি কারণে কান্দো? এই কারণে কান্দি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি খাদিজা একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো? সুবহানাল্লাহ। জামালে নূরে নবীর উপরে কোরআন নাযিল হয়। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি খাদিজাতুল কুবরা আসতে আছে আপনার জন্য খাবার নিয়া। ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাই গো, আজকে কোনো কোরআন আয়াত নাযিল করব না, আজকে আমি এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? মহান আল্লাহ আপনার বিবি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। যে মহিলার জীবদ্দশায় মহান আল্লাহ সালাম দিয়েছে, এই মহিলা অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবে? বই পাই। আমরা দেশের খাদিজারা কি পরিমাণ বই পাওয়া দরকার? আরো জোরে কোন কি পরিমাণ বই পাওয়া দরকার? ডাকতে বলে, নবী গো আমার কোটি কোটি টাকার সম্পদ আপনার পায়ের নিচে কুরবানি দিয়েছি, আমার টাকাগুলি আপনি ইসলামের জন্য ব্যয় করেছেন, আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকালের আগে আমি আপনাকে আপনার কাছে আমি 3টে জিনিস চাইবো। নবী গো আপনি পূরণ করতে পারবেন না। 1 নম্বর চাওয়া হলো আমি যেই কবরের মধ্যে শুয়ে যাব আমার আগে আপনি কবরের মধ্যে শুইবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো আপনার ব্যবহৃত একটা জুব্বার কাপড়ের অংশ আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন। নবীজি বলেন, খাদিজা কেন এই কাম করব? আমার জুব্বা দিলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ
আপনার শরীরে জুব্বা যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, আমার মন সাক্ষী, কবরের মাঠে আমাকে চাপ দিবে না। আমার মন সাক্ষী, কবরের মাঠে আমাকে চাপ দিতে পারবে না। 3 নম্বর হলো নবী গো, আপনার মুখে শুনেছি কবর দেওয়ার পরে নাকি মুনকার নাকির ফেরেশতা আছে প্রশ্ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে গো, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ওয়াদা দেন গো, আমার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার জবাব আপনি দিয়া দিবেন। নবীজি বলেন ঠিক আছে, তোমার 3টা শর্ত পালন করা হবে। খাদিজাতুল কুবরা মাসুকে হাকিকি আল্লাহ ডাকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি কান্দে, মক্কার সকল সাহাবীরা কান্না শুরু করেছে, খাদিজাতুল কুবরার মেয়েরা সবাই কান্না শুরু করে দিয়েছে। কান্দে নবী ডাকতে বলেন, ও সাহাবীরা, জান্নাতুল মুআল্লাতে আমার খাদিজার জন্য কবর খনন করো। কবর খনন করা হয়েছে। নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই কবর ছেড়ে চলে আসো, আমি একা কবরে যাব। সকল সাহাবীরা চলে আসলেন। নবীজি একা কবরের মধ্যে নামলেন। যেভাবে নাস কবরে শোয়ায়, এইভাবে নবীজি শুয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবী শুয়ে গেছে, শুয়ে নবীজি দোয়া করেছে, কবরের মাটি রে, আল্লাহু আকবার, জোরে বলেন, এ কবরের মাটি, একটু পরে তোমার মধ্যে এমন একজনকে শোয়াবো যে আমার কলিজা টুকরা বিবি, যেই বিবি কোনোদিন আমার মনের মধ্যে কষ্ট দেয় নাই। কবরে তোর মধ্যে শোয়া দেবো, সাবধান, আমার বিবিকে কষ্ট দিবি না, আমার বিবির সঙ্গে বেয়াদবি করবি না, মনে করবি রে আমি মুহাম্মদ তোর ভিতরে ঘুমাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।